হৃদয় দিয়ে কথাগুলো শুনবেন। 570 খ্রিস্টাব্দে বিশ্ব নবী পৃথিবীর বুকে আগমন করলেন। একটু মারহাবা জোরে বলেন। আল্লাহর নবীর বয়স শুরু হয়ে গেল। আল্লাহর নবী ছোট্ট মানুষ। আমিনা একদিন ডাক দে বলে, পৃথিবীর মানুষেরা শুনে নাও, আমার ছোট্ট বালক মুহাম্মদকে আমি দুধ পান করাবো। আরবের প্রথা অনুযায়ী প্রতিটা সন্তানটাকে মা অন্য মায়ের কাছে দিয়ে দেয় লালন পালন করার জন্য। কোন নবীর আমরা উম্মত হলাম বুঝবেন ভালো করে। আল্লাহর নবী পৃথিবীতে আগমন করার পর আমার ভাইয়েরা আমিনার গৃহের ভিতরে শুয়ে আছেন। তায়েফ থেকে একদল মহিলারা সন্তান সংগ্রহ করার জন্য আমার প্রিয় ভাইয়েরা মক্কার দিকে রওনা করল। রওনা করার সময় হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে বাহনটা নিয়ে রওনা করেছিলেন, সেই বাহনটা ছিল জীর্ণ শীর্ণ একটা উষ্টি, চলার মতো শক্তি নাই। হালিমা ডাক দে বলে, আমার একটি সন্তান ছিল, নাম ছিল তার আব্দুল্লাহ। আমার সন্তানটা দুধ পান করতো আমার স্তন থেকে। তোমাদের জানাই দিলাম, আমি যেদিন রওনা করলাম তায়েফ থেকে মক্কার দিকে, আমি পথে মধ্যে যাই, আমার ছোট্ট সন্তান আমার কাছে মা মা বলে ডাক দেয় দুধ পান করার জন্য। কিন্তু আমার স্তনের দিকে তাকাই দেখি দুধটা যেন আমার শুকনা হয়ে গেছে। আমার সন্তান আমার ডাক দে বলে, মা বলো, ক্ষুধার জ্বালা সইতে পারে না, একটু দুধের ব্যবস্থাটা করতে পারো কিনা বলো। হালিমা ডাক দে বলে, এইভাবে করে রওনা করলাম। সকল উটওয়ালারা আমাদেরকে পিছনে ফেলে অনেক দূর চলে গেল। মাঝপথে আমরা দাঁড়ায় গেলাম। যারা আগে গিয়েছিল মক্কার মানুষগুলোর প্রতিটা বাড়িতে বাড়িতে তারা গিয়ে, যাদের বাবা আছে, মা আছে, অর্থ আছে, সম্পদ আছে, টাকার বিনিময়ে সন্তানগুলোকে লালন পালন করতো। তারা সন্তানটাকে নিয়ে রওনা করার পথে মধ্যে আমাদের সাথে দেখা হয়ে গেল। জিজ্ঞাসা করলাম, তোমরা কি মক্কাতে গিয়েছিলা? তায়েফের লোকেরা বলল, হ্যাঁ আমরা গিয়েছিলাম। বললো, আমরা সন্তানগুলো নিয়ে এসেছি অনেকের কাছ থেকে। হালিমা বললেন, তোমরা কি বলবা না মক্কাতে আর কি কোনো সন্তান আছে? তোমরা কি বলতে পারো? এমন সময় তায়েফের লোকেরা বলল, হালিমা শোনো, তোমার একটা কথা জানাই দিব, সেটা হলো একটা সন্তান আছে, যেই সন্তানটার সবই আছে, কিন্তু তার বাবা এই পৃথিবীতে বেঁচে নাই। তুমি যদি পারো সেইখানে যাও, সন্তানটাকে তুমি আনতে পারো। তবে অর্থ সম্পদ কি পাবে জানি না, তোমারে জানাই দিয়ে দিলাম একটা সন্তান আছে, তুমি সেখানে যাইতে পারো। হালিমা বললেন, সেখানে আমি চলে গেলাম। আমার স্বামীকে ডাক দে বললাম, স্বামী আমার, খালি খালি ঘুরে যাওয়ার কোনো দরকার নাই। হালিমা বলতেছে, আমি গেলাম মক্কার দূরে উষ্টিটাকে রেখে স্বামীকে বললাম, যাও যাও একটু খবর নিয়ে আসো, সত্যিকার কি সন্তানটা আছে? আমার স্বামী একজন পথিককে জিজ্ঞাসা করার পরে জবাব দিয়ে দিল, হ্যাঁ এই বাড়িতে একটা সন্তান আছে, তবে তোমাদেরকে জানাই দিলাম ওই সন্তানের কিন্তু বাবা পৃথিবীতে বেঁচে নাই। হালিমা বললেন, ঠিক আছে তুমি থাকো, আমি যাব। হামকুড়িয়ার মুসলমানেরা শুনে রাখো, হালিমা বলেন, আমি উষ্টি থেকে নেমে ছোট্ট সন্তানটাকে রেখে আমিনার গৃহের কিনারে যখনই দাঁড়াইলাম, হালিমার ঘরে আমি যখন ডাক দিলাম, কে আছো ঘরের ভিতরে? এমন সময় আমিনা ঘরের ভিতর থেকে জবাব দিয়ে বলে, কি নাম তোমার, কোথায় থেকে এসেছো, কি বলতে চাও? হালিমা বললেন, আমার নাম হালিমা, আমি তায়েফ থেকে এসেছি সন্তানগুলোকে নিয়ে যাই লালন পালন করার জন্য। এমন সময় আমিনা ডুকুরে কেঁদে দিয়ে বলে, হালিমা আমার বাড়ির সামনে দিয়ে কত মানুষই তো চলে গেল, আমার সন্তানের বাবা নাই, এইটা ভেবে একটা মানুষও তো আমার ঘরের দিকে একটা বারের জন্য দৃষ্টি দিল না। আমিনা ডুকুরে কেঁদে দিলেন। আমিনার চোখ বেয়ে বেয়ে পানিগুলো গড়িয়ে গড়িয়ে পড়ছে। যখন
হালিমা বললেন, বোনরে তুমি কি শুধু কথাই বলবা, ঘরের দরজাটাকে একটু খুলবা না? এমন সময় আমিনা বলে, ঘরের দরজাটা খুলবো ঠিক আছে, কিন্তু তোমাকে আমি আবারও জানাই দিলাম আমার কলিজার টুকরা মুহাম্মাদের কিন্তু বাবা এই পৃথিবীতে বেঁচে নাই। আমিনার গাল বেয়ে পানিগুলো নিচের দিকে গড়িয়ে গড়িয়ে পড়ে। আল্লাহু আকবার জোরে বলেন। হালিমা বলেন, ঠিক আছে ঘরের দরজাটা একটু খোলো, আমি একটু দেখব। সিরাতের ভিতরে পড়লাম, হালিমা বলেন, আমি ঘরের ভিতরে যখনই ঢুকলাম, ঢুকে দেখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানাতে শুয়ে আছে, কিন্তু আমি না একটা রুমাল দিয়া বিশ্বনবীর তারবের লোকেরা বিশ্বনবীকে আল আমিন বলে ডাক দিত। 40 বছর পর্যন্ত আরবের লোকেরা বিশ্বনবীকে সাদিক বলে ডাক দিত। কোরআন পেয়ে গেল যখন, আল্লাহর নবী কোরআনের কথা বলা শুরু করে দিলেন যখন, আরবের লোকেরা তখন সমস্যারে বলল, আব্দুল্লাহর বেটা তুমি পাগল হয়ে গেছো। আমার সামনে যারা বসা ইসলামী আন্দোলনের কর্মী, আপনারা আওয়াজ করে বলুন তা আল্লাহর নবী কি কোনো দিনের জন্য পাগল ছিলেন? জবান খুলে বলুন পাগল ছিলেন। পাগল বলল তখন, আল্লাহর কোরআনের দাওয়াত দিলেন যখন, আজকেও কোরআনওয়ালাদেরকেও পাগল বলা হয়। আল্লাহর নবীকে শুধু পাগল বলেই তারা ক্ষান্ত হলো না। আমার আল্লাহ তাআলা আয়াত নাজিল করে বললেন, ওয়ামা সাহিবিকুম বিমাজনুন, বন্ধুরে তোমারে যারা পাগল বলে আসলে তুমি পাগল না, যারা পাগল বলে আসলেই তারা পাগল। আওয়াজ করে বলুন তা আল্লাহর নবী কোনোদিন পাগল ছিল না। পাগল বলেছে একটাই কারণে, কোরআনের দাওয়াত দেওয়ার জন্য। আল্লাহর নবী কোরআনের দাওয়াত দিলেন, আরবের লোকেরা বলল, আব্দুল্লাহর বেটা এতদিন ছিল পাগল, এখন বুঝতে পেরেছি তোমার চরিত্রটাও মনে হয় খারাপ হয়ে গেছে। সম্মানিত দিনী ভাই সব, কোরআনের দাওয়াত দেওয়ার কারণে আল্লাহর নবীকেও চরিত্রহীন বলে গালি দিয়েছে। আপনারা জবান খুলে বলুন তা আল্লাহর নবীর চরিত্র কি কোনদিন খারাপ ছিল? একসাথে বলেন, আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি আল্লাহ উত্তম চরিত্র দিয়ে পৃথিবীতে আমার নবীকে পাঠিয়ে দিয়েছি। শুধু তিনি আল্লাহর নবীকে উত্তম চরিত্র দিয়ে পাঠায় নাই, আমার আল্লাহ তাআলা সুন্দর করে ডাক দিয়ে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার সম্মানিত প্রিয় ভাইরা, ওই নবীকে কোরআনের দাওয়াত দেওয়ার কারণে পাগল বলা হলো, ওই নবীকে কোরআনের দাওয়াত দেওয়ার কারণে চরিত্রহীন বলে গালি দেওয়া হলো। আজকেও চোখ দিয়ে তাকান, কান দিয়ে শোনেন, বিবেক দিয়ে চিন্তা করে দেখেন, এই কোরআনের দাওয়াত যারা দিয়েছে তাদেরকেও পাগল বলে, চরিত্রহীন বলে গালি দিয়ে তথাকথিত রাজাকার বানায়া আল্লাহর এই জমিন থেকে তাদেরকে ফাঁসির কাষ্ঠে ঝুলানের ষড়যন্ত্র করেছে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন, বন্ধুরে শোনেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, ভয় পেও না, আমি আল্লাহ তোমার সাথে আছি। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। বন্ধুরে তুমি নিরাশ হয়ে যেও না, হতাশা হয়ে যেও না, মুমিনদেরকে আল্লাহ বিজয় দান করে দিবে। সম্মানিত প্রিয়